আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ডিজাইনের ড্রয়িংটা যেমন সুন্দর, এটা সেলাই করার পরেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এটা কিন্তু আমার অনেক আগের করা একটা কাজ। রিসেন্টলি এই ভিডিওর ছোট একটা ক্লিপ ফেসবুকে 60,000 প্লাস ভিউজ ক্রস করেছে আলহামদুলিল্লাহ। সেখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন এই ডিজাইনটা নিয়ে। সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাই যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই সবাই শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ডিজাইনটা যে কাপড়ের উপর করেছি এটা আসলে সুতি কাপড়, সুতি বয়েল কাপড় যেটা। আর এখানে যে সুতা দিয়ে কাজ করছি, ফুলের কাজগুলো আমি টেইলরিং সুতার 2 তার করে নিয়ে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছিল এটা অনেক বেশি সুন্দর হচ্ছে। একজন কমেন্ট করেছে, আপু স্ট্রবেরি ফুল তো সাদা কালারের হয়, কিন্তু আপনি তো অন্য কালার দিলেন। আসলে এই ডিজাইনটা সুন্দর করার জন্য আমার মনে হয়েছিল যে সাদা কাপড়ে সাদা ফুলটা না দিয়ে অন্য কালারের ফুল দিয়ে একটু চেষ্টা করি। আর এখানে পাতার কাজগুলো আমি করছি টেইলরিং সুতা আর লাচি সুতা মিক্স করে। আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক বেশি ভালো লাগবে টেইলরিং সুতা আর লাচি সুতা মিক্স করে দিলে। তাই আমি আমার প্রেফারেন্স অনুযায়ী আর কি দিয়েছি। আপনারা চাইলে শুধু লাচি সুতা যে শেডিং সুতাটা আছে ওটা দিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে পাতার কাজটা অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে লাচি শেডিং সুতাটা না থাকার কারণে আমি লাচি সুতা আর টেইলরিং সুতা মিক্স করে একটু শেড আনার চেষ্টা করছি। ড্রয়িং যেমনই হোক না কেন, আপনি যদি আপনার হাতের কাজকে সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আমার মনে হয় ওইটাই আসল সৌন্দর্য। আর এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজন এক এক রকম ভাবে কাজ করে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রতিদিনই নতুন নতুন কাজ নিয়ে আসবো। আর এই টিমের মধ্যে যারা আরো ডিজাইন চাচ্ছেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে এই টিমের মধ্যে আরো ডিজাইনের সেলাই ভিডিও দেওয়ার। আসলে এটা তো অনেক আগের ভিডিও, তাই এটার ডিটেলসের ভিডিও আমার কাছে নেই, এটা এডিট করা ভিডিও ছিল, তাই আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ফুলের কাজগুলো আমি বরাট সেলাই দিয়ে করে নিয়েছি। পাতার কাজগুলো করেছি আমি ফিসবন স্টিচ দিয়ে। আপনার চাইলে শাটিন স্টিচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কাজটা খুব সুন্দর হয়। আর এখানে স্ট্রবেরি সেলাইটা অনেকেই না বুঝতে পারেন। আসলে সেলাইটা যারা টুকটাক পারেন আমার মনে হয় আপনারা দেখলে আইডিয়া করতে পারবেন আমি সেলাইটা কিভাবে করেছি, কিন্তু যারা নতুন তারা বুঝতে পারবেন না। স্ট্রবেরি সেলাইটা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সম্পূর্ণ স্ট্রবেরি সেলাইটা কিভাবে করেছে ধাপে ধাপে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।